গতকাল স্কুল থেকে ফিরছি, সঙ্গে আর এক দাদাও আছেন। ওই দাদাও স্কুল টিচার। প্রতিদিনের যাতায়াতের পথে ওই দাদা নিত্য সঙ্গী। স্কুল থেকে ফেরার পথে বেশিরভাগ দিনই আমরা এক ট্রেনেই বাড়ি ফিরি। তো গতকাল ট্রেনে উঠেই সিট পেয়ে গেলাম দুজনেই, পাশাপাশি বসেছি। দাদা বলল, জানো সরজিৎ, সময়টা এত খারাপ যাচ্ছে আমার, কি বলবো। বছরের শুরুটা যেভাবে কাটলো, শেষটা একেবারে বাজে কাটছে। কি জানি ডিসেম্বরটা কেমন যাবে, কে জানে। গত মাসে তোমার বৌদির টিউমার অপারেশন হলো। আমি আবার বাইক থেকে পড়ে হাঁটুতে চোট পেলাম, একটার পর একটা লেগেই আছে। শুনে বললাম, ও নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জীবন এমনই। আমার কথা শুনে ফিক করে হেসে বলল, আমার হাতটা দেখো তো একটু, তুমি তো মনে হয় হাত দেখতে পারো। এমন কথা শুনে আমিও হাসছি। হাসতে হাসতেই বললাম, তা পারি, এই ট্রেনে বসে হাত দেখা ঠিক হবে না। তুমি বরং আমার চেম্বারে এসো। বাবা, তুমি চেম্বার খুলে ফেলেছো? অত চেম্বার যেতে পারবো না, বলো আমার হাতে কি আছে। মজার সুরে কথাগুলো বলেই আমার দিকে হাতটা বাড়ালো। আমি বললাম, তোমার হাত কিন্তু খুব ভালো। তোমার হাতে যা আছে সেটা কিন্তু অন্য কারো হাতে নেই। সব কথা তো এখন বলা যাবে না, তোমাকে ফোনে সব বলবো। আমি কথাগুলো বলছি, আমার অপোজিট দিকে যে দুটি কম বয়সী মেয়ে বসেছিল, ওরা তখন ওদের গল্প থামিয়ে দিয়ে আমার কথা শুনতে শুরু করেছে। বুঝতেই পারলাম দুই বন্ধু। দেখলাম একজন আরেকজনের কানে কানে কি একটা কথা বলল। যার কানে কানে বলল, সে মেয়েটি বলে উঠল, লজ্জার কি আছে, তুই বলেই দেখ না, বলে দেখতে তোমার অসুবিধা নেই। বন্ধুর কথায় মনে জোর পেয়ে মেয়েটি আমার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কি জ্যোতিষ? আমি কিছু বলার আগেই আমার পাশে বসা দাদা বলে উঠল, আরে জ্যোতিষ মানে? ও অনেক বড় জ্যোতিষ। মেয়ে দুটির মধ্যে তখন আরো কৌতূহল বাড়ল। দুজনেই বলে উঠল, আমাদের হাতটা একটু দেখুন না। আমি হাসছি তখন। আমাকে হাসতে থেকে দাদা বলে উঠল, হাসলে হবে, তুমি বরং ওদের হাতটা দেখে বলে দাও। দাদা কথাগুলো এতটাই সিরিয়াস ভাবে বলে উঠল, মেয়ে দুটি তো নাছোড়বান্দা। একজন বলল, ওই কাকু যখন বলেছে তখন দেখতেই হবে। আমার দিকে দুজনেই হাত বাড়ালো। আমি বললাম, ঠিক আছে, দেখে দিচ্ছি। প্রথম জনকে বললাম, তুমি মনের দিক থেকে খুব সুন্দর একটা মানুষ। তোমার মনটা খুব সরল, খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলো। তুমি মিথ্যে কথা একদম পছন্দ করো না। এইটুকু কথা শুনে মেয়েটি বলে উঠল, একদম ঠিক বলেছেন, সব মিলে যাচ্ছে। অন্য আর একজন যে ছিল, সেই মেয়েটি বলল, প্লিজ আমার হাতটা এবার দেখুন। হাতটা বাড়িয়ে দিতেই দেখে বললাম, তুমি খুব গান শুনতে পছন্দ করো, তাই না? গোলাপ ফুল তোমার পছন্দের। তাছাড়া তোমার মনটা খুব সুন্দর, তুমি পরোপকারী, তুমি মানুষের পাশে থাকতে ভালোবাসো। এতটা শোনার পর মেয়েটি বলল, সব কথাগুলো একদম ঠিক বলেছেন। আচ্ছা, আমি কি চাকরি পাবো? চাকরি পাবে মানে? ভালো চাকরি তোমার হাতে আছে, তবে হ্যাঁ, পড়াশোনাটা মন দিয়ে করতে হবে। দেখলাম মেয়েটির চোখে মুখে তখন আলাদা একটাই খুশির প্রলেপ। পাশে থাকা অপর বন্ধুটি বলে উঠল, আমার হাতে কি চাকরি নেই? তোমার হাতেও সেম। এমন একদিন আসবে, তুমি তোমার নিজের রোজগারেই একটা বাড়ি তৈরি করতে পারবে। তবে একটু পরিশ্রম করতে হবে, পড়াশোনাটা ঠিকঠাক করে করতে হবে। তুমি চাইলেই পারবে, কারণ তোমার মনের জোর আছে। একদিন ঠিক জিতে গেছো। আপনারা কি ভাবছেন আমি জ্যোতিষী? আমি এসবের মধ্যে নেই। আমার সহযাত্রী ওই দাদা বড় রসিক মানুষ, এমনভাবে কথাকে উপস্থাপন করবে সব কিছু যেন সত্যির মতো শোনায়। আমিও দাদার সাথে রসিকতাই করছিলাম, কিন্তু ওই দুজন কলেজ পড়ুয়া মেয়ে, ওদের ধারণা আমি সত্যিই হয়তো কোনো জ্যোতিষী। আমরা বেশিরভাগ মানুষ ভবিষ্যতের ভাগ্যে কি আছে সেটা জানতে বড় উৎসুক। ভবিষ্যতে কি হবে কিন্তু কেউই জানি না। আমি শুধু এইটুকু জানি, পজিটিভ কথাবার্তায় মানুষ মনে জোর পায়, এগিয়ে যাওয়ার সাহস পায়, বাঁচার আশ্বাস পায়। আর তার সাথে প্রশংসা করলে
সে সবচেয়ে খুশি হয়। সেই খুশির মনের মধ্যে একটা পজিটিভ ভাইবস তৈরি করে। মেয়ে দুটি আমাকে বিশ্বাস করেছে, ভেবেছে আমি সত্যিই জ্যোতিষ চর্চা করি। যে মানুষ যে বিশ্বাস নিয়ে আছে, থাক না সেই বিশ্বাস নিয়ে। শুধু ভাবতে হবে যে মন থেকে আমাকে বিশ্বাস করেছে আমার দ্বারা তার কোনো ক্ষতি না হয়, যে কথাগুলো বললে মানুষ কষ্ট পাবে না, যে কথা শুনলে মানুষের মনে দুঃখবোধের জন্ম হবে না, যে কথার কারসারিতে মানুষ অবসাদের অতলে তলিয়ে যাবে না, সেই কথা থেকে নিজেকে দূরে রাখতে হবে। ছোট্ট একটা প্রশংসা, একটা পজিটিভ কথা মানুষকে যে কত দূর এগিয়ে দিতে পারে ভাবতে পারবেন না। তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তোমার ভাগ্যে চাকরি নেই, তোমার কপালে দুর্ঘটনা লেখা আছে, এ কথাগুলোই তো মানুষকে ভেঙে দেয়, পিছিয়ে দেয়। মানুষ তখন জীবনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। বিশ্বাস করুন, আমার থেকে ওই পজিটিভ কথাগুলো শোনার পর মেয়ে দুটির মধ্যে আলাদা একটা এনার্জি করতে দেখেছি। চোখের মুখে তখন অন্যরকম দ্যুতি। পৃথিবীর কোনো কঠিন বোঝা ওরা ততক্ষণে ওদের কাঁধ থেকে নামিয়ে ফেলেছে। মেয়ে দুটি কোলাঘাট স্টেশনে নেমে যাওয়ার পর ওই দাদা আমাকে বলল, তুমি তো দেখছি সত্যিকারের জ্যোতিষ হয়ে উঠলে। আমার নিজেরই মন খারাপ ছিল। ওদেরকে বলা ওই কথাগুলো শুনে আমার মনটাও ভালো হয়ে গেল। আমি হাসছি, দাদাও হাসছে। তখন চন্দন দিয়ে কাউকে সাজালে চন্দনের পরশে মানুষটি যেমন সেজে ওঠে, তেমনি নিজের হাতেও লেগে থাকে চন্দনের সুবাস। এই সুবাসটুকু পেতেই তো পথ চলা, তাই না?